আল্লাহর হাবিব বলেন তারা বিভক্ত হয়ে পড়েছিল ৭২ দলে। সিনতাইন মানে ২, সাবাইন মানে ৭০, আলা সিনতাইনি ওয়া সাবাইনা মিল্লাহ বলে বনে ইসরাইল ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল ৭২ দলে। কয় দলে ভাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন? না বুঝলেও সমস্যা নেই। হযরত আকদাস হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পাবলিক যদি ওলামায়ে কেরামের ওয়াজ বুঝে তো বহুত ভালো, খুব বেশি ফায়দা। আর যদি না বুঝে তাও ভালো। বলে না বুঝলে ভালো, এটা কেমনে? না বুঝলে অন্তত এতটুকু বুঝলো, যদি বুঝে তাইলে তো ভালো, সেই মোতাবেক আমল করবে, শিখবে, নতুন একটা কিছু জানলো। আর যদি না বুঝে তো তবুও ভালো, এটা কেমনে? বলছে তাহলে পাবলিকের, সাধারণ মানুষের এই কথা বুঝে আসবে যে ওলামায়ে কেরাম অনেক কিছু জানেন যা আমরা জানি না, আমরা বুঝি না। এটাও একটা ফায়দা। তা আমার কথা কি বুঝে আসে ভাই? তাইলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। হযরত আকদাস হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এটা বলেছেন, বুঝলে ভালো, না বুঝলেও কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে বোঝার তৌফিক দেন। আমি চেষ্টা করব আপনারা বুঝেন সেভাবে বলতে। তো আমাদের যুগের পূর্ব যুগের উম্মতেরা কয় ভাগে বিভক্ত হয়েছিল ভাই? ৭২ দলে। وتفترق أمتي على 73 মিল্লাহ। আর আমার এই উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। কে বলছেন? আল্লাহর নবী। আমার বয়ান শোনার জন্য মুফতি আমির হামজা সাহেব বলছেন যে আপনাকে একটু মনোযোগী হতে হবে, কারণ আপনি যদি মনোযোগ না দিয়ে কিছুক্ষণ এখানে, কিছুক্ষণ বাসায়, কিছুক্ষণ দোকানে, কিছুক্ষণ রাস্তায় চলে গেলেন, তাহলে কথা বুঝে আসবে না। সব কথা আপনার তায়াক্কুজের সাথে উপস্থিত থেকে আপনার একদম মনোনিবেশ করে মন, দিল, শরীর সব কিছু হাজির রেখে শুনতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার এই উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর হাবিব বলেন ৭৩ দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। কয়টা দল জাহান্নামে যাবে? কয় দল জান্নাতে যাবে? জান্নাতি দলে কারা কারা থাকতে চায়? হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে এই জান্নাতি দলের অন্তর্ভুক্ত করে দেন। এই যে ওলামায়ে কেরাম ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন, কেন করেছেন জানেন? কারণ হক বাতিলের উপরে, সিরাতুল মুস্তাকিম কোনটা, এর উপরে ওনাদের পড়ালেখা আছে। এক টানা 14 বছর, 16 বছর, 18 বছর ওনারা পড়ালেখা করেছেন হক বাতিল চেনার জন্য। তো ওনারা হক বাতিল চিনেন, জান্নাতের পথ কোনটা এটা ওনারা চিনেন। ওনারা একা একা জান্নাতে যাইতে চান না, ফুলবাড়ি কওমে ওলামা পরিষদ চান সকলকে নিয়ে একসঙ্গে জান্নাতে। তাহলে এই সম্মেলনের সাথে থাকা উচিত নাকি উচিত না? আছেন তো সম্মেলনের সাথে, ওলামায়ে কেরামের সাথে আছেন তো? আল্লাহ তাআলা সকলকে এই জান্নাতি দলের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেবেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বললেন আমি নবী যে তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত। নবীর আদর্শ আর সাহাবায়ে কেরামকে যারা মানবে না তারা নাজাত প্রাপ্ত দল হতে পারবে না, তারা বাতিল, তারা ওই ৭২ দলের অন্তর্ভুক্ত যারা জাহান্নামী হবে। এরা যে চিরকাল চিরদিন জাহান্নামী হবে আমি সে কথা বলিনি, এদের আকীদাগত ত্রুটির কারণে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করলে তাদের শাস্তি ভোগ হওয়া শেষ হলে তারপরে জান্নাতে যেতেও পারে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে হবে এ কথা আমি বলিনি। বাকি ৭২ দলের অন্তর্ভুক্ত হবে তারা যারা নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকবে না। এই হাদিস থেকে এই নামটা নেওয়া হয়েছে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ যারা নবী আলাইহিস সালামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জামাতকে মানে, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই নামটা আপনি পরিষ্কারভাবে পাবেন তাফসিরে দুররে মনসুর, তাফসির বিল রিওয়ায়ার অন্যতম কিতাব তাফসিরে দুররে মনসুরের 2 নম্বর খণ্ডের 291 নম্বর পৃষ্ঠায়। এখানে সূরা আলে ইমরানের
সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসিরে রাইসুল মুফাসসিরিন, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির নামটা বলতে পারবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। স্টেজ থেকে ওলামা একরাম তো বলছেন, আমাদের যুব সমাজ কোথায়, যারা বিভিন্ন খেলোয়াড়দের রান, উইকেট আর এই গোল এগুলো মুখস্থ করে করে নিজেদের জীবন নষ্ট করছেন, তারা একটু দিনই এই বিষয়গুলো মুখস্থ করার চেষ্টা করবেন। মুসলমান ভাইরা আমার, এই উম্মতের সবচেয়ে বড় ব্যাটসম্যানকে, বোলারকে, এইটা কেউ জিজ্ঞাসা করবে না কবরে, হাসরে, কোথাও না। কিন্তু এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কে, এটা আপনার জানার দরকার হয়েছে নিজের দিন টেকানোর জন্য, নিজে মুমিন থাকার জন্য, ইসলামকে জানার জন্য, ইসলামের উপরে চলার জন্য। কে বলেন ঠিক না? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়াউমা তাবিয়াদু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কিছু চেহারা হবে সাদা সুশ্রী সুন্দর, তারা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদু বুজুহ, আর কিছু চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী, তারা হবে জাহান্নামী। কাদের চেহারা সাদা হবে, কাদের চেহারা কালো হবে, এর ব্যাখ্যাতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাফসিরে দুররা মনসুর, তাফসির বির রাওয়ায়ার অন্যতম এই কিতাবটি 2য় খণ্ডের 291 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ রয়েছে। عن ابن عباس رضي الله عنهما في هذه الآية قال تبيض وجوه أهل السنة والجماعة। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের চেহারা সাদা হবে, সুশ্রী হবে, সুন্দর হবে, তারা হবে জান্নাতি। নাম কি হবে তাদের? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা নাম রাখিনি, এখন তো অনেক ভাই নিজেদের নাম রেখেছে, কেউ অমুক, কেউ তমুক, বিভিন্ন জন বিভিন্ন রকম নাম রেখে দিয়েছে। আর আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর নবী রেখেছেন, সাহাবা একরাম সেটা বর্ণনা করেছেন। আমরা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে একদম স্পষ্টভাবে পেয়েছি। আর তিরমিজি শরীফের 2য় খণ্ডের 2641 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাহলে কি দাঁড়ালো? আল্লাহর নবীর আদর্শ আর সাহাবা একরামকে যারা মানে তারা হক, যারা মানে না তারা বাতিল। যারা মানে না তারা কি? বাতিল। রসুলের সুন্নাহ যারা অস্বীকার করে তারা হক না বাতিল? এখন আসেন, আমাদের দেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? আমাদের দেশে ইসলাম পালন করা হয় 3টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি ভাই? 3টা পদ্ধতিতে ইসলাম পালন করা হয়। একটা হলো ভোলানাথ মার্কা পদ্ধতি। ভোলানাথ মার্কা পদ্ধতি, এটা আবার কি? একটা লোক ছিল, নাম ছিল নাকি ভোলানাথ। এই ভোলানাথ, তার স্মরণশক্তি একটু কম ছিল, কথাবার্তা ভুলে যেত, যার কারণে তার নাম কি রাখছে? ভোলানাথ। কথাবার্তা মনে থাকে না। এখন অঙ্ক করতে গেলে তো নামতা মুখস্থ রাখতে হয়। ভোলানাথ নামতা মুখস্থ করতে পারে না, অঙ্ক করতে পারে না, ভুল করে। এখন অঙ্ক পরীক্ষাতে প্রশ্ন আসছে, 3 4 গুণন করলে কত হয়? ভোলানাথ লিখছে 90। 3 4 গুণন করলে কত লিখছে? 90। মাস্টারের তো নাম্বার দেয়নি, গণিতে 00 পেয়েছে। এখন রেজাল্ট বের হওয়ার পরে মাস্টারের উপরে চড়াও হয়েছে, স্যার আমার গণিতের নাম্বার কেন দেননি? 00 দেখা যায় গণিতে। বলে 3 4 গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো 3 4 90, তাইলে কেন নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন তো 3 4 কত হয়? বলে 3 4 হয় 12। বলে স্যার আমি লিখছি কত? বলে তুমি লিখছো 90। বলে আমি কম লিখছি না বেশি লিখছি? বলে অনেক বেশি লিখছো, ঢের বেশি লিখেছো। বলে তাইলে তো আমারে নাম্বার দেওয়া উচিত। কম তো লিখিনি স্যার, কম তো লিখিনি স্যার। এটারে রবি ঠাকুর একটা কবিতা বানিয়েছে। ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছেন ঢের বেশি এই তার গর্বই। তো ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় মানে অঙ্কের নম্বরে কাটা গেল সর্বই, সব নাম্বার কাটা গেছে, 00 পেয়েছে। 3 4 12 হয় মাস্টার তারে কয়, মাস্টার বলে আরে বোকা কোথাকার, ভোলানাথ কোথাকার, 3 4 হয় 12। এখন ভোলানাথ বলে আমি তো ঢের বেশি লিখছি, আমি কেন নাম্বার পাবো না? লিখেছেন ঢের বেশি এই তার গর্বই, অনেক বেশি লিখছে। আমাদের দেশে কিছু ভাই আছে যারা আল্লাহ নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো কিছু বর্ধিত করে দিন পালন করতে চায়। এই বর্ধিত অংশটাকে বলা হয় বিদআত।
কি বলা হয়? আমরা যখন বলি ভাই আপনারা যে এই কাজ করেন এটা তো নবীর আদর্শে নাই, সাহাবায়ে কেরামের আদর্শে নাই, তখন ঠিক ভোলানাথ মার্কা উত্তর দেয়, বলে আমরা তো রসুলের এশকে নবীর প্রেমে এগুলো করি। বলে কি বলে না? এটা হলো ভোলানাথ মার্কা উত্তর। আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে আরো খানিকটা বাড়াইয়া দিয়ে আমল করা ভোলানাথ মার্কা ইসলাম, সংযোজনের ইসলাম, এটা প্রকৃত ইসলাম নয়। প্রকৃত ইসলাম মান আলাইহি ওয়া আসহাবি, নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ হুবহু ফলো করতে হবে, বাড়ানো যাবে না, কমানো। আর কিছু ভাই আছেন আর এক গ্রুপ, তারা আবার বাপুরাম সাপুরের সাপ মার্কা ইসলাম পালন করে। তারা বলে এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, বাদ দিতে দিতে এখন ইসলামের কালেমা অর্ধেক করে ফেলছে। বলে কালেমা এটা অর্ধেক আছে না নাই? কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ যুক্ত করেন তাহলে মুশরিক হয়ে যাবেন। এই ধরনের কথাবার্তা কিছু লোকেরা বলে নাকি বলে না? আল্লাহ আল্লাহর জিকিরকে পর্যন্ত বিদআত বলে। মসজিদে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ লিখবেন, এটা নাকি শিরিক হয়। লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে বলে শিরিক হয়। এই ধরনের কথাও আমাদের দেশের কিছু ভাইয়েরা বলে নাকি বলে না? মাযহাবকে অনেক আগেই তারা মাইনাস করে দিয়েছে। হক্কানি পীর মাশায়েখদের বায়াত মুরিদ হওয়াকে আগেই মাইনাস করেছে। মাইনাস করতে করতে এখন মাইনাস করতেছে আল্লাহ আল্লাহর জিকিরকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমাকে পর্যন্ত মাইনাস করে দিয়েছে। আছে না নাই? সাহাবায়ে কেরামকেও মাইনাস করে দিয়েছে, বলে সাহাবায়ে কেরামকে মানা যাবে না। এক শায়েখকে জিজ্ঞাসা করেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুমার দ্বিতীয় আজান ওনার জামানায় যেটা বৃদ্ধি হয়েছে এটা কি বিদআত? আচ্ছা হ্যাঁ, এটাও বিদআত। সাহাবায়ে কেরামকেও বিদআতি বলে। সাহাবায়ে কেরামকে মানা যাবে না, সাহাবায়ে কেরাম বিদআতি, এই ধরনের কথাবার্তা বলে নাকি বলে না? আমাদের কিছু ভাইরা ইসলামটাকে মাইনাস করতে করতে বাবুরাম সাপুরের সাপ বানিয়েছে। একটা কবিতা ছোটবেলায় আমরা পড়েছি, আপনারাও হয়তো পড়ে থাকবেন। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁসফাঁস, মারে না কো ঢুসঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। একটা কবিতা ছিল নাকি ছিল না? বাবুরাম সাপুরের সাপ এর কবিতা যে কবি লিখেছে, তো এই ব্যক্তি কেমন সাপ চায়? বলে এমন